স্থানীয় নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন বিএনপির। সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের 2 ফ্ল্যাট নিয়ন্ত্রণ নিয়েছে দুদক। মেট্রো রেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা। হলের খাবার নিয়ে আপত্তি, থাপড়িয়ে দাঁত ফেলে দিব বলে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে। সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিষঝরা ওঝা। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। স্থানীয় নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি। 3 জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি এড়াতে এই বিশেষ কৌশল নিয়েছে দলটির হাইকমান্ড। বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়ে জানান, কেন্দ্র থেকে কোনো চাপ দেওয়া হবে না, বরং স্থানীয়ভাবে সর্বসম্মতিক্রমে প্রার্থী বাছাই করা হবে। শৃঙ্খলা ফেরাতে ত্যাগী ও তরুণদের নেতৃত্বে এনে দ্রুততম সময়ে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ করছে দলটি। সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের 2 ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। আদালতের আদেশের ধারাবাহিকতায় রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের আলিশান ফ্ল্যাট দুটির তালা ভেঙে নিয়ন্ত্রণে নেওয়া হয়। দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে যৌথ টিম 66 নম্বর সড়কের এই ভবনের মোট 7,579 বর্গফুট আয়তনের A7 ও B7 ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে মালামালের তালিকা তৈরি করেছে। এর আগে গত 13 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত সহ 8টি দেশে থাকা 330টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছিল আদালত। মেট্রো রেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে গুনতে হবে জরিমানা, এমন চাঞ্চল্যকর আইন প্রণীত হয়েছে ভারতে। দেশটির সংশোধিত জনবিশ্বাস আইন 2026 অনুযায়ী হেডফোন ছাড়া লাউডস্পিকারে ভিডিও দেখা বা গান শুনলে 2,500 রুপি জরিমানা গুনতে হবে যাত্রীদের। দেশটির বেঙ্গালুরু ও চেন্নাই সহ সব মেট্রো পরিষেবায় এই কড়া নিয়ম কার্যকর করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তথ্যমতে বিগত অর্থবছরে প্রায় 57,000 যাত্রীকে লাউডস্পিকারে ভিডিও দেখার জন্য সতর্ক করা হয়েছিল। তবুও এই প্রবণতা না কমায় জরিমানার পরিমাণ 500 রুপি থেকে এক ধাক্কায় 5 গুণ বাড়ানো হয়েছে। এছাড়া অনুমতি ছাড়া ট্র্যাকে প্রবেশ বা ভুয়া টিকিট ব্যবহারে সর্বোচ্চ 25,000 রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। হলের খাবার নিয়ে আপত্তি, থাপড়িয়ে দাঁত ফেলে দিব বলে শিক্ষার্থীকে মারধর করলেন ছাত্রদল নেতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ক্যান্টিনের নিম্নমানের খাবারের প্রতিবাদ করায় শিক্ষার্থী খায়রুল খন্দকারকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে শাখা ছাত্র দলের 2 নেতার বিরুদ্ধে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক তারেক রহমান ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান। এই ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে 3টি দাবিতে উপাচার্যের বাংলোর সামনে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাধ্যক্ষকে মেনশন দিয়ে খাবারের অভিযোগ তোলায় 2 ছাত্রদল নেতা খায়রুলকে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেন। এ বিষয়ে উপাচার্য খায়রুল ইসলাম 3 কার্যদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দিয়েছেন উপাচার্য খায়রুল ইসলাম। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে। বিশ্বকাপের 3য় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে 6-4 ব্যবধানে হারলেও ম্যাচে জোড়া গোল করে ফুটবল মহাযজ্ঞের নতুন মহাকাব্যিক ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। মাত্র 22 ম্যাচে 27 বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকার বর্তমান গোল সংখ্যা 22টি। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসির 21 গোল। চলতি আসরে 10 গোল করে গোল্ডেন বুটের দৌড়েও সবার উপরে থেকে মিশন শেষ করেছেন এ ফরাসি অধিনায়ক। রেকর্ড গড়ে নির্লিপ্ত কণ্ঠে এমবাপে জানান, সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে ফাইনাল খেলতে পারলে তিনি বেশি আনন্দিত হতেন। সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিষঝরা ওঝা। কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে বিষাক্ত ছোবলের শিকার হন সাপুরে ইমরান হোসেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণ শেষে ইমরান এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। জানা গেছে, শুক্রবার সাপের কামড়ে উপজেলার গোলাপনগর ইউনিয়নে এক শিশুর মৃত্যুর পর আতঙ্কিত পরিবার ইমরানকে ডাকেন। পরে গর্ত থেকে বড় গোখরা সাপটি বের করার পরই সেটি তার হাঁটুতে ছোবল দেয়। ওঝার এই কামড় খাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।